আমাদের কোনো কাজ করতে ইচ্ছা হলে আমরা ভাবতে ভাবতে অর্ধেকটা সময় নষ্ট করে ফেলি, তার থেকে তখনই শুরু করতে একজন হাজবেন্ড কোনো কাজে হেল্প না করলেও সংসারের দিন শেষে যখন সেই হাজবেন্ডই বলে সারাদিন করো। মাঝে মধ্যে এমনটা করলে কেমনটা হয় বলেন তো, যেদিন রান্না বান্না করতে ভালো লাগে না। তো আজকে মুরগির মাংস আর মাছ রান্না করব। কখনো কি গুনে দেখেছেন দিনে রান্নাঘরে কতবার আয়োজন হয়? তারপরেও দিন শেষে শুনবেন মেয়েদের কোনো কাজ নাই। যে মেয়েটার একটা বোন নাই সে সবসময় আশা করে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তার যদি একটা ননদ থাকি সে হবে বোনের মতো। আদেও কি সেটা হয়? সহজ রান্না করতে কিন্তু সবসময় ভালো লাগে। আজকে যে মুরগির মাংস বের করে নিয়েছি, এটা মাংসটা রান্না করা যেহেতু খুবই সহজ, মাংস যেদিন রান্না করা হয় সেদিন আমার খুবই ভালো লাগে, কারণ ঝামেলাবিহীন রান্না একটা। তো এই যে এখানে মুরগির মাংসগুলো আমি এভাবে করে পিস পিস করে নিব। এগুলা যেহেতু এভাবে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন জাস্ট বের করে এখন এটা রান্না করে নিব। আর মাছ বের করে নিয়েছি, কারণ মাংস রান্না করব, মাছও রান্না করব। মাছ একদিন না রান্না করলে মনে হয় যে কয়েকদিন যেন রান্না করে না। তো মাছগুলো আমি ফ্রাই করব কি কোনো কিছু দিয়ে রান্না করব সেটাই ভাবছিলাম। তো যাই হোক, এখানে মুরগির মাংসগুলো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এখন এভাবে করে একটু বড় বড় করে পিস করে রেখে দিচ্ছি। এটা কাঁঠালের বীজ দিয়ে রান্না করা হবে। তো এভাবে কাঁঠালের বীজ দিয়ে রান্না দেশি মুরগি কিন্তু বেশ ভালো লাগে। কারা এভাবে রান্না করেন জানাবেন কিন্তু, আমার কিন্তু ভীষণ পছন্দ। তো এখন এই যে আমি এভাবে করে সুন্দর করে কেটে তারপরে হলো পরিষ্কার করে ধুয়ে এখন জাস্ট রান্নাটা বসিয়ে দিব। আর আজকে রান্নাটা দ্রুত হয়ে যাবে। তো দুপুরে রান্নাটা হয়ে গেলেই মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেছে, কারণ রান্নাটা বেশি গুরুত্বপূর্ণ অন্য কাজের থেকে, যেহেতু খাওয়া লাগবেই। তো যাই হোক, এখন আমি কিন্তু সব একবারেই সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে হলো রান্না করতে বসি। একবারে কোনো ঝামেলা হয় না, রান্না করতে বেশি সময় লাগে না। তো এখন পরিষ্কার করে মাছগুলা ধুয়ে নিব, নিয়ে জাস্ট রান্নাটা বসিয়ে দেবো। আর এখানে হলো এটা পরের দিন কারেন্ট ছিল না, তো আমি গ্যাসের চুলাতে গরু মাংস বসিয়ে দিয়েছিলাম। এখন হয়ে গেছে অবশ্য, জিরার গুঁড়াটা উপর থেকে দিয়ে এখন নামিয়ে নেবো, তাহলে রান্নাটা হয়ে যাবে। আর এখন এই যে কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। রান্নার যদি কালারটা বেশ ভালো লাগে তাহলে কিন্তু সেটা অন্যরকম খেতেও ভালো লাগে। তো জিরার গুঁড়াটা আমি একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছিলাম। আর এভাবে কিন্তু উপর থেকে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। আর এটা হলো তারপরের দিন, যেহেতু কয়েকদিনের মিলে একটা ব্লগ শেয়ার করছি। তো এই যে এখানে হলো ওদিনও মাংস রান্না করেছিলাম। তো এখন এটা প্রেশার কুকারে রান্না করেছিলাম, আর এটা আমি এখন আলু দিয়ে রান্না করেছি। জাস্ট প্রেশার কুকার থেকে এখন ঢেলে নিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নেওয়ার পরে এখানে উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, কারণ ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু একটা অন্যরকম ভালো